আসসালামু আলাইকুম ভিউয়ার, যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। আপনাদেরকে আজকে যে প্রতিবেদন, আজকের যে কথা এবং আলোচনা বিষয়বস্তু হচ্ছে 3টা গাছের উপরে আমি আপনাদেরকে প্রতিবেদন দেব। দেখেন, অত্যন্ত শরীরের ঘাম হওয়াটা খারাপ, ভালো একজন বিশেষজ্ঞ দেখাবে, নাহলে আমলকি হর্তুকি বয়রা এই 3টা একত্র করে ভিজিয়ে রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন। এটা রেগুলার কন্টিনিউ চলে যান, ইনশাল্লাহ আপনার এই ঘামটা কমে যাবে। যাদের হাতের তালা পায়ের তালা জ্বালা পোড়া করে, ওই আমলকি হর্তুকি বয়রা ক্ষেত্রে ফলা যে কোনো ডাক্তারের দোকানে আপনারা পাবেন। কিন্তু আপনাদের সামনে আমি খালি গায়ে একটা খালি গেঞ্জি পরে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, মানে অবশ্যই আপনাদেরকে মনে হয় খারাপ লাগছে। দেখুন, আমি ভিডিও ছেড়ে যাচ্ছি, অনেক কাজ বাকি আছে। ভিডিও আমি নতুন চ্যানেল খুলেছি, এই জন্য কাজ শিকার শেষ নেই, লেখাপড়া শিকার শেষ নেই, তো আমাকে করতে হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, তো আপনারাই তুলতে পারেন, আপনারা করতে পারেন। তো আমি হেকিম আলী হাসান শাওন, আমি काबली नॉट बेंगली लोग। इसके बाद बोलिए तो हमारा पास के दवाई लीजिए भैया। আমি একটা হালুয়া বানাই, কামিশ্বর কাবলি মধু। এই হালুয়াটা যদি আপনি সেবন করতে পারেন তো ইনশাল্লাহ আপনি একটা ফাইলেই চুক্তি, একটা ফাইলে মুক্তি। কিন্তু মুক্তি করার মালিক কে? এখন আপনাদেরকে প্রশ্ন করব। সবাই বলবেন আল্লাহ। আল্লাহ বললেন কোথায়? মুখ দিয়ে বললেন, অন্তর থেকে বলতে হবে, দিল অন্তর থেকে বলতে হবে যে আল্লাহ রোগ মুক্তির মালিক। দেখুন, অনেক হেকিম কবিরাজ বা অনেক টিপস আপনারা দেখেন, আপনাদের এই যে বর্তমান যেগুলো খাদ্য খাবার আপনারা খাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এসব ভালো করে পানিতে ধুয়ে এবং ফুটন্ত গরম পানিটা ফেলে দিয়ে আপনি ওগুলো দিয়ে তরকারি রান্না করে খাবেন, সবুজ শাকসবজি খাবেন। তাহলে আপনার হরমোন শক্তি নষ্ট হবে না, আপনার গ্লুকোজ নষ্ট হবে না, আয়রন নষ্ট হবে না, ক্যালসিয়াম নষ্ট হবে না, এবং আপনি সারা জীবন যৌবনকে ধরে রাখতে পারবেন। ঠিক আছে? আরেকটি কথা হচ্ছে, তো যারা আছেন আমার নম্বরে কল দেবেন, ফোন দেবেন। আমার এই ফোন 017766363145। আবার বলছি, আমার মোবাইল নম্বর 017766363145, অথবা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা পারলে অবশ্যই আপনারা এই আয়ুর্বেদিক ভবন মা নিবেদিতা দওয়াখানায় যোগাযোগ করবেন, এবং বিভিন্ন চ্যানেলে দেখবেন। স্পেন চ্যানেল আছে, ওটা বিক্রি করে দিয়েছি, ওটা হ্যাক হয়ে গেছিলো। তো যাই হোক, আমার এটা হ্যাক হবে না ইনশাল্লাহ। আর আমার চ্যানেলকে যখনই চার্জ দেবেন আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে রাখবেন, কেন টিপলে যেন আমার এই ভিডিওটা চলে যায়। আমি প্রতিদিন যখন বাসায় থাকি একটা করে ভিডিও আপনাদের মাঝে আমি ছেড়ে দিই। তো জানি যে এখনকার যুগটা হচ্ছে ড্যান্সের যুগ, নাচের যুগ, কমেডি, যেগুলো কমেডির কোনো মূল্য নেই। আপনি যদি শিক্ষিত জ্ঞানী লোক হন, আমার এই 10 মিনিট ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, ইনশাল্লাহ আপনার সার্থক হবে, আপনার জীবনটা অত্যন্ত ধন্যবাদ হবে। আমি আপনাদেরকে বলি একটি কথা, যে যারা মেয়েদের জ্বরেও বাড়ি আসে, ওই জ্বরেওতে ক্যান্সার প্রতিরোধ হয়, আমি বলবো বেশি করে রসুন খাবেন, 1 কোয়া করে রসুন একটা, আর একটা রাত্রে খাওয়া দাওয়ার পরে খাবেন। ইনশাল্লাহ আপনি ক্যান্সার থেকে আপনার ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। যারা বাল্বে ব্লক হয়ে গেছে, বাল্বে নষ্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই বাল্ব সুস্থ রাখতে হলে, জানতে হলে আপনারা এই রসুনটা
আমাদের বিজ্ঞানিক পর্যন্ত বলতেছে খুব আশ্চর্যজনক মহা ঔষধ। আর যাদের হার্টের রোগ আছে তারা অর্জুন চাল ভিজিয়ে রেখে পানিটা দুধ দিয়ে সেবন করবেন প্রতিদিন বিকালবেলা একবার। তো ইনশাল্লাহ বেশ কিছুদিন এই আয়ুর্বেদিক সেবা নিয়ে আপনারা আয়ুর্বেদিক চিকিৎসা নেন, অত্যন্ত ভালো থাকবে। যাদের কিডনির ভিতরে স্টোন পাথর হয়ে গেছে, গোলব্লাডার ভিতরে পাথর হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এটা আপনারা পাথরকুচির পাতা, শসা, গাজর এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর কথা হচ্ছে যারা আমার এই প্রতিবেদনগুলো দেখেন, আমি একটা কমেন্ট পাই না, আমি একটা লাইক পাই না, আমি একটা সাবস্ক্রাইবার পাই না। আমি খুব দুঃখজনক জ্ঞাপন করলাম আপনাদের সামনে। অভিরুচি আপনার, মন আপনার, আপনারা দেখবেন বিভিন্ন নাচ, ডান্স, গান, তারপরে বিভিন্ন যার যেটা খুশি সে সেটা করে এই ইন্টারনেট নিয়ে। কিন্তু ইন্টারনেটের ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে। যদি আমার চ্যানেল না দেখেন আরেকজন আর দেখবেন, যেটা ভালো লাগবে তাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার কাছে যে কর্তব্য, আমারটা দেখলেন, দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে তো করবেন। আপনি বলবেন স্যার কী খাবো। দেখেন আমি একটা গেঞ্জি পরে আপনাদের সামনে ভিডিও করছি, আমার বয়সটা ৭০ বছর। আমি আপনাকে বলবো ৪৮ বছর আমি ইন্ডিয়া টু বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছি। আমি ভাইরাল কৃত, আমি প্রায় আমার সাবস্ক্রাইবার ১০,০০০ উপরে চলে গেছে। আমি নতুন ইউটিউবার। আমি আপনাদেরকে বলবো আপনারা এটা আমাকে বলবেন। মাদের স্বাস্থ্যহীনতা এবং সাদাস্রাব যাদের হচ্ছে মাদের, আমি বলবো এই সাদাস্রাবের জন্য অনেক ওষুধ খেয়েছেন বা অনেক ডাক্তারের কাছে ওষুধ সেবন করেছেন। আমি কিছুদিন আরাম থাকে, কিছুদিন ভালো হয়। আমি আপনাকে বলে দেব যে আপনারা ওটা বাদ দিয়ে আপনারা বেশি করে ঠান্ডা জাতীয় জিনিস খাবেন, ইনশাল্লাহ সাদাস্রাব সেরে যাবে। যেরকম ইসবগুলের ভুসি, তারপরে হচ্ছে আপনার কচি ডাবের পানি খাবেন, আখের গুড় সেবন করবেন। আর সবচেয়ে মহা ঔষধ, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিহাজিল আব্বাতি সৌদা ফাইন্না ফি শিফা কুল্লি দা ইল্লা সাওসামাল মুত। মৃত্যুবাতিত সব রোগের ওষুধ কালোজিরা। ১ চিমটি পরিমাণে কালোজিরা চিবিয়ে খেয়ে ১ চামচ মধু খাবেন। মধু সম্পর্কে, নহল সম্পর্কে যদি বলি তো রাত্রও শেষ হবে না, দিনও শেষ হবে না। তো আর শরবত দেখলেন যে আমার কাজ হলো না, যে কোনো হাজির সাহেব আপনার বাড়ির পাশে আছে বা এবার হজ থেকে আসবে, একটু জমজম কুয়ার পানি চেয়ে নেবেন আপনি খাবার মতো। কিন্তু দাঁড়িয়ে খাবেন, বসে খাবেন না, হচ্ছে মুখ করে খাবেন। এটা হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস এবং আল্লাহ রাসূলের কথা। তো আমি আপনাকে বলবো আল্লাহ রাব্বিল আলামিন আমাদের এই পৃথিবীতে রোগ দিয়েছে, ৩,০০০ ২,০০০-এর ওষুধ দিবে, ১,০০০-এর ওষুধ দিবে না। তো আমি কোরআন থেকে এবং কোরআনের আল্লাহ রাসূলের কিতাব থেকে, হাদিস থেকে আমি বর্ণনা করি। আমি বিএমএস ক্যালকাটা, আলিগড় বিশ্ববিদ্যালয় এবং আপনার ২৪ পরগনা। তো আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আমি এত বড় একটা সাধারণ লোক, এরকমভাবে কিন্তু আপনাদের এই পোশাক পরে দেখায় না, একটু টাই টুই লাগাই, দিস মাই অফ টাই। আমি টাই পরতে পারি, আমি কমপ্লিট সেট পরতে পারি, আমি কমপ্লিট ড্রেস পরতে পারি, কিন্তু আমি ওই লৌকিকতা, ফ্যাশনতা আর অলসতা করি না। কথাটা বুঝতে পারলেন? লোক দেখানো কোনো কাজ আমি করি না। ওই যে আমি একটা কথা বলি, সাধু সেজো না, সাধু হও। কিন্তু স্বাস্থ্যসেবা এমন একটা জিনিস, এমন একটা ব্যাখ্যা যেটা বলে শেষ করা যাবে না। পৃথিবী যতদিন বেঁচে আছে আপনাকে সেবা নিয়েই চলতে হবে। বর্তমান হচ্ছে যুগটা হচ্ছে রাসায়নিক যুগ। মানুষ এই যে এখনকার বাচ্চারা কেউ প্রতিবন্ধী হচ্ছে, স্বাস্থ্যহীনতা হচ্ছে, আপনারা বাইরের জিনিস বেবিদেরকে খাওয়াবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এটা আপনাদের কাছে অনুরোধ। বাসায় নিয়ে যে কিশমিশ রাখবেন, কাজু বাদাম রাখবেন, কাঠবাদাম রাখবেন, পেস্তা বাদাম রাখবেন,
মালটা রাখবেন, কমলা লেবু রাখবেন, আপেল রাখবেন, ওগুলো খাওয়ান। ডাইরেক্ট ইজ নট ফর্মাল, ওর ভিতর কোনো ফর্মাইল নেই, দিস মাই ফুড, ওগুলো আপনি খাওয়ান। দেখবেন ওই ব্যক্তি তার মেধা বিকাশ খুলবে, আপনারও মেধা বিকাশ খুলে যাবে। আপনি ধ্যান ধারণা চিন্তা চেতনা, আমার এই সাজেস্টগুলো আপনাদেরকে অবশ্যই পছন্দ লাগবে। এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।